আল্লাহর নৈকট্য। কার নৈকট্য বলে? এই কথাটা কি ছোট? আল্লাহ কথা কি ছোট? খুদার কসম, আল্লাহর নৈকট্য মানে আমার আল্লাহ আমাদের ঘরে বন্ধু তার বানাবার জন্য জড়া করে দিয়েছে। বলে আল্লাহর বন্ধু হবে, আল্লাহর দিকে ফিরবেন, আল্লাহর দিকে যাবেন। আপনারা গরু চেনেন? গরু গরু আর মানুষ আল্লাহ বেশি তফাৎ করে না, কিন্তু খেয়াল করেন গরু আর মানুষে বেশি তফাৎ। গরুর জন্ম হয়, মানুষের জন্ম হয়। গরু বাচ্চা থেকে বড় হয়, মানুষ বাচ্চা থেকে বড় হয়। গরুর দুটো চোখ, মানুষের দুটো চোখ। গরুর দুটো কান, মানুষের দুটো কান। গরু খিদে লাগলে খায়, মানুষ খিদে লাগলে খায়। গরু পিসাব করে পায়খানা করে, মানুষ পিসাব করে পায়খানা করে। গরুর শরীর খারাপ হয়, মানুষের শরীর খারাপ হয়। গরুর দিল কলিজা ফেফড়া আছে, মানুষের দিল কলিজা ফেফড়া আছে। গরুর উজরি ভুঁড়ি আছে, মানুষের উজরি ভুঁড়ি আছে। গরু বাচ্চা থেকে বয়স হয়ে বৃদ্ধ হয়ে মরে যায়, মানুষের বাচ্চা থেকে বড় হয়ে বৃদ্ধ হয়ে। গরুও কথা বলে, তার একটা ভাষা আছে। এখন আফ্রিকার লোক কথা বলে, তুমি বুঝতে পারবে? গরু গরুর ভাষায় কথা বলে, ছাগল ছাগলের ভাষায় কথা বলে। গরুরও একটা জীবন আছে, মানুষেরও একটা জীবন আছে। গরু কেন গরু হলো, মানুষ কেন মানুষ হলো? মানুষ কেন আশরাফুল মখলুকাত হলো, সৃষ্টির সেরা হলো? আর সেই মানুষের ব্যাপারে আল্লাহ কেন বললেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল? আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুদের থেকেও খারাপ। আল্লাহ জুনায়েদকে কুকুর বলেন, কুকুরের থেকে খারাপ বলেছে। তোমাকে আল্লাহ জানোয়ার বলেন, আল্লাহ জানোয়ারের থেকেও খারাপ বলেছে। কেন কেন বললেন? কারণ আমরা যদি মানুষ হয়ে গরু হয়ে যাই, মানুষ করে পাঠিয়েছে, আর আমাদের সোচ, আমাদের চিন্তা, আমাদের থিঙ্কিং, আমাদের অবজার্ভ যদি গরুর মতন হয়ে যায়, তখন আমি গরু আর থাকবো না, গরুর থেকেও খারাপ হয়ে যাবে। গরু কি চিন্তা করে? গরুর জন্ম আর মৃত্যু ছাড়া গরুর আর কিচ্ছু চিন্তা নেই। কুকুরের জন্ম আর মৃত্যু ছাড়া আর কিছু, শূকরের জন্ম আর মৃত্যু ছাড়া আর কিছু চিন্তা। শূকরকে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে না, তার বিচার হবে না, তাকে জাহান্নামও দেওয়া হবে না, জান্নাতও দেওয়া হবে না, আমলনামায় পেশ করা হবে না, তাকে আমলনামা দেওয়া হবে না, তাকে পুলসিরাত পার করানো হবে না, তাকে কবরে সওয়ালের জবাব দিতে হবে না। গরু গরু বলে তার এরকম চিন্তা ভাবনা। আমরা মানুষ হয়েও যদি আখিরাতের কথা ভুলে গিয়ে শুধু দুনিয়া দুনিয়া করি, আল্লাহ আমাদের করে গরু বলেন, গরুর থেকেও খারাপ বলেছে। ঢুকলো মাথায়? মানুষ না গরু বলেন? জোরে বলেন মানুষ। আমরা কি বলেন? জোরে বলেন কি? মানুষ। চিন্তা যদি গরুর মতন হয়, গরুর থেকেও খারাপ। চিন্তা যদি মানুষের মতন হয়, ফেরেশতার থেকেও আল্লাহ বড় করে দিয়েছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের থেকেও আল্লাহ দরজায় বুলন্দ করে দিয়েছে। মুসলমান মানুষ করে আল্লাহ পাঠিয়েছে। আমাদের চিন্তা ভাবনা কিসের চিন্তা ভাবনা করতে হয় বলেন? মানুষের। মুসলমানরা চলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, মানুষের চিন্তা কেমন চিন্তা, মানুষের চিন্তা কিরকম চিন্তা। মানুষের চিন্তা হচ্ছে ওই বড় লোক হওয়ার লেগে দুতলা বাড়ি, এটা মানুষের চিন্তা নয়। চাকরি পেতে হবে, চাকরি পেতে হবে, এটা মানুষের চিন্তা নয়। ব্যবসা বাণিজ্য করতে হবে, ওটা মানুষের চিন্তা নয়। আর একটা দোকান আছে, দুটো দোকান করতে হবে, একটা কারখানা আছে, দুটো কারখানা করতে হবে, এটা মানুষের চিন্তা নয়। এটা জীবনের একটা পার্ট, এটা একটা জীবনের অংশ। আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন, আপনি চাকরি করলেও খেতে পাবেন, চাকরি না করলেও খেতে পারবেন, আপনি কাজ করলেও খেতে পারবেন, না কাজ করলেও খেতে পারবেন, আপনি পিসাব পায়খানা করবেন, আপনি ঘুমাবেন। ওই রকম চাকরি বাকরি করলেও পিসাব পায়খানা হবে, ঘুমাবেন। চাকরি বাকরি না করলেও পিসাব পায়খানা হবে, ঘুমাবেন। আপনি বড় লোক হলেও আপনি ঘুমাবেন, আপনার খাওয়া দাওয়ার চাহাত থাকবে। আপনি গরিব হলেও আপনি ঘুমাবেন, খাওয়া দাওয়ার চাহাত থাকবে। এটা জীবনের একটা পার্ট, এটা চিন্তা নয়। চিন্তা কোনটা? চিন্তা হচ্ছে মরার পরে কবরের সওয়ালের জবাবটা কি করে দেবো, কবর থেকে উঠবো কি করে, পুলসিরাত পার হবো, কিয়ামতের ময়দানে কি করে হাজির হব, আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, আল্লাহর প্রশ্নের উত্তর কি করে দেবো, আল্লাহর সম্মুখীন কি করে হবো। যারা চিন্তা শুধু দুনিয়া পর্যন্ত রেখে
দেয়, যাদের চিন্তার হাদুদ, যাদের চিন্তার বাউন্ডারি দুনিয়াতেই শুরু আর দুনিয়াতেই শেষ হয়ে যায়, আল্লাহর দরবারে তারা গরুর থেকেও খারাপ হয়ে যায়। আর যাদের চিন্তা দুনিয়া থেকে বেরিয়ে আল্লাহ পর্যন্ত চলে যায়, আল্লাহর দরবারে তাদের একজন আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দেয়। এখন আমি আপনাদের প্রশ্ন করি, আখিরাতের চিন্তা হয়? যদি সত্যিকারের চিন্তা হয়, দাড়ি কোথায়? আখিরাতে তো দাড়ি লাগে। নামাজ কোথায় গেল? আখিরাতে তো নামাজ লাগে। রোজা কোথায় গেল? আখিরাতে তো রোজা লাগে। রাগ করছেন নাকি? বলেন একটা ভাই তো এই নামাজ রোজা হজ যাকাত করে গেল, আবার এই নিয়ে এটাই তো জান্নাতের বাগান। আর আমি যদি বসে বসে যদি এটা ওটা আগরুম বাগরুম বকি, তাহলে আর জান্নাত থাকবে? আমার আল্লাহ কুরআন শরীফের মজা এত দিয়েছে, সূরা ফাতিহা যদি আপনি 1 কোটি বার শুনেন, প্রথমবার শুনলে যেরকম মজা, 1 কোটি বার শোনার পরে আবার যখন শুনবেন ওই রকমই মজা পাবেন। আল্লাহর কথার মজা শেষ আছে? আল্লাহর কথার মজা কি শেষ হয়ে যায়? বিরক্ত হবেন না তো? আল্লাহর কথা বলি, আমরা মানুষ বলে দাবি করছি মানুষ, আল্লাহ কিন্তু দুদল বলে দিয়েছে। একটা দল কি বলেছে? উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আরেক দলকে আশরাফুল মাখলুকাত বলে, সৃষ্টির সেরা বলেছে। সৃষ্টির সেরা কখন হবে কোন মানুষটা? যখন মানুষটা আখিরাত সম্বন্ধে চিন্তা করবে। আল্লাহ তার চিন্তা ভাবনা কোথায় যাবে বলেন? ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এটা জীবনের একটা কি বলেন পার্ট। আপনি যদি পাইলট হন, সেও চালায় গাড়ি, প্লেন উড়ায়, প্লেন চালায়। আর ভ্যানওয়ালা কি চালায়? ভ্যান চালায়। পাইলটকে জিজ্ঞাসা করো, ওরও খিদে লাগে, ও খায়, ও ঘুমোয়, ওরও ঘর আছে, ওরও বাড়ি আছে। আর ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা, এরও খিদে লাগে, এরও খায়, এরও ঘর আছে, এরও বাড়ি আছে। শুধু কি ওর কোয়ালিটিটা ভালো জিন্দেগি যাপন, এর কোয়ালিটিটা খারাপ। ওকে আল্লাহ বড় লোক করেছে, ওকে আল্লাহ শুকরের পরীক্ষা করছে, একে আল্লাহ গরিব করেছে, একে সবরের পরীক্ষা করছে। মাথায় ক্লিয়ার হলো? বুঝতে পারলেন? মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে কি করে তৈরি করলেন? আমার আল্লাহ পাক কি করে তৈরি করলেন? বাপের সিজদার পানি থেকে 1 ফোঁটা পানি বের করলেন, আমার মায়ের ফজরের পানি থেকে 1 ফোঁটা পানি বের করলেন, সিজদার ভিতর থেকে 1 ফোঁটা টেনে আমার আল্লাহ বের করলেন, আর মায়ের ফজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি বের করলেন। অন্য রিওয়ায়াতে আমার আল্লাহ বলছে, উছলে যাওয়া পানি থেকে আমি মানুষ তৈরি করেছি। ওই পানি যেটা আমার আল্লাহ দুটো পানিকে মিশ্রণ করলেন, মিশ্রণ তৈরি করলেন। যখন বাপের পানিটা বেশি হয়ে গেল, মায়ের পানিটা কম হয়ে গেল, আমার আল্লাহ ছেলে পয়দা করে দিলেন। যখন মায়ের পানিটা বেশি হয়ে গেল, ছেলের পানিটা কম হয়ে গেল, আমার আল্লাহ মেয়ে পয়দা করে দিলেন। পয়দা হয়েছে কি থেকে? পয়দা হয়েছে লুৎফা, লুৎফা, লুৎফা। 2 ফোঁটা পানির মিশ্রণে আমার আল্লাহ 1 ফোঁটা পানি তৈরি করে দিলেন। তার নাম হচ্ছে নতুন একটা নাম, তার নাম হচ্ছে নতুন একটা পানি। কিরকম নাম হয়ে গেল? লুৎফা হয়ে গেল। ওই লুৎফা থেকে আলাকা হলো, রক্ত থেকে আমার আল্লাহ গোশত করলেন, গোশত থেকে হাড় হলো, হাড় থেকে চামড়া হলো, তারপর চামড়ার পোশাক পরিয়ে চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, মুখের জায়গায় মুখ, দাঁতের জায়গায় দাঁত। পেটের মধ্যে যখন জুনায়েদের সুরাত আকৃতি তৈরি হচ্ছিল, জুনায়েদের হাত তৈরি হচ্ছিল, জুনায়েদের পা তৈরি হচ্ছিল, পৃথিবীর কোনো মেশিন নেই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নেই, পৃথিবীর কোনো ডক্টর নেই যে চোখের জায়গায় চোখ করলো, হাতের জায়গায় হাত করলো। না না, আমার আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, আমার আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম। ইয়া হাকিম আল্লাহর নাম। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ডক্টর, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসক। আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে সুন্দর সুরাত দিয়ে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিল। যে দুনিয়ায় পাঠালো, সেই দুনিয়াতে আমার আল্লাহ চাঁদ রেখে দিয়েছে আগে থেকে, সূর্য রেখে দিয়েছে আগে থেকে, আসমান রেখে দিয়েছে আগে থেকে, মেঘ রেখে দিয়েছে আগে থেকে, কাঁঠাল গাছ রেখে দিয়েছে আগে থেকে, গাছ রেখে দিয়েছে আগে থেকে, খাবার রেখে দিয়েছে আগে থেকে, মাটি রেখে দিয়েছে আগে থেকে, পাথর রেখে দিয়েছে আগে থেকে। আমার আল্লাহ সব আগে থেকে রেখে দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে আমাকে বলছো, জুনায়েদ এই যে সূর্য দেখতে পেচ্ছ, এই সূর্য তোর লেগে উঠছে, এই যে চাঁদ দেখতে পেচ্ছ, এর আলো তোর লেগে হচ্ছে, এই যে রাত দেখতে পেচ্ছ, এটা তোদের ঘুমোবার লেগে দিয়েছে, এই যে দিন দেখতে পেচ্ছ, তোদের রোজগারের জন্য দিয়েছে। আমার আল্লাহ বলছে, আমি সময় আমার, তোমার সময় যাবো, যা কিছু দেখতে
পেয়েছি, সব কিছু আমি আল্লাহ তোদের গোলামিতে লাগিয়ে দিয়ে তোদের কাছ থেকে এটাই চাই, তোরা আমার ইবাদত কর, আমাকে ডাক, আমার কাছে ফিরে আয়। আমি আল্লাহ পাক, তোরা ইবাদত করলে আমার নতুন একটা তোদের করে আমি একটা নতুন জীবন দিয়ে দেবো। এটা আখিরাতের জীবন, উপরের জীবন, আখিরাতের জীবন। আমি আল্লাহ তোদের করে এখন দুনিয়া দিয়েছি, দুনিয়ায় কথাগুলো সব মেনে নে, করার পরে এবার তোদের করে অনন্তকালে জান্নাত দিয়ে দেবো। চাঁদ কাদের খেদমত? চাঁদ মালিক নয়, চাঁদ আমাদের গোলাম। মাটি মাটি মালিক নয়, মাটি আমাদের গোলাম। বিছানা করেছে আল্লাহ, মাটিকে কি করেছে বলে? আল্লাহ বলছে চিন্তা করে দেখুন কেমন বিচ্ছে রেখেছি মাটিটাকে, কত হাজার হাজার কোটি কোটি মাইল রাস্তা, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি বর্গ কিলোমিটার কেমন বিচ্ছে রেখে দিয়েছি। পাথরগুলো দেখুন, পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক হিসাবে পুঁতে দিয়েছি যাতে লড়ে না যায়। আমরা তো ভাসছি, পৃথিবী কি বলে ভাসছে। চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে। কে ধরে রেখেছে পৃথিবীটাকে? আল্লাহ ধরে রেখে দিয়েছে। হ্যাঁ, পুরা নিচেটাও ফাঁকা, উপরটাও। চাঁদ থেকে দেখো না, যেমন চাঁদ দেখো চতুর্দিকে ফাঁকা, চাঁদ একটা জায়গায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ওই রকম তারা পৃথিবীও এক জায়গায় দাঁড়িয়ে আছে, আল্লাহ ধরে রেখে দিয়েছে। লড়ালড়ি না করতে পারে জন্য ভারী চেপে দিয়েছে। কি চেপে দিয়েছে বলে? ভারী চেপে দিয়েছে, পাহাড় করে দিয়েছে। হাওয়া, এই গরম হলে হাওয়া আমাদের শরীরে লাগে না? লাগে না? এই আমাদের জমিতে ধান হচ্ছে না, কি হবে কি হবে? আল্লাহ পানি পেটতে দিল, পানিকে গোলাম করে আমাদের জমির খেদমতে লাগিয়ে দিল। সমস্ত কিছুকে আমার আল্লাহ আমাদের খেদমতে দিয়ে, আমার আল্লাহ কি চাই? আল্লাহ চাই তোরা শুধু আল্লাহ আল্লাহ কর। চাঁদ তোর, সূর্য তোর, জমিন তোর, আসমান সবকিছু তোর গোলামিতে লাগিয়ে দিয়ে আমি কি চাই? তোরা শুধু লক্ষ্য আল্লাহ দিয়ে করে শুধু আল্লাহ আল্লাহ কর। আমরা গরুর মতন কি করছি? সব ভুলে গিয়ে কি করছি বলে? গরুর মতন শুধু খেচ্ছি আর হাঁকছি, হিসাব পাইখানা। হাসি নয়, এখানেই কত গরু হয়ে বসে আছে। রাগ করছেন নাকি? রাগ করছেন নাকি? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের কি করতে হবে? লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্যটা কি? লক্ষ্য চাল্লা, লক্ষ্য চাল্লা। আমরা জীবনে হেঁটে হেঁটে যাব, আমাদের জীবনে ঠিক করা হবে, আমরা জীবনে পার হয়ে যাব। আমার 30 হয়ে গেল, এখানে বসে আছে 50, এখানে বসে আছে 60, ওখানে বসে আছে 80। আমরা যখন আমার 80 বছর বয়স, আমার 30 বছর বয়স, উনি 50 থেকে বড়, আমার থেকে 50 বছরের বড়। কিন্তু যখন সূর্য ওঠে, যখন সূর্য ওঠে, একসাথে সূর্য ওঠে, একসাথে সূর্য ওঠে, একসাথে শীতকাল হয়, একসাথে গরমকাল হয়, একসাথে রাত হয়, একসাথে দিন হয়। তার মানে যার যত বড়ই বয়স হোক না কেন, যতই বেশি হোক আর যতই কম হোক না কেন, আমরা একসাথে কিয়ামতের দিকে যাচ্ছি, একসাথে আল্লাহর দিকে যাচ্ছি। এখানে তো দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে, তোমার দাড়ি কোথায় গেল? ওখানে তো নামাজ নিয়ে যাচ্ছে, তোমার নামাজ কোথায় গেল? ওখানে তো রোজা নিয়ে যাচ্ছে, তোমার রোজা কোথায় গেল? ওখানে তো যাকাত নিয়ে যাচ্ছে, তোমার যাকাত কোথায় গেল? কোন রাস্তা নেই, বাঁচার কোন রাস্তা নেই। আল্লাহর কাছে মাথা হাত করে আল্লাহকে লক্ষ্য রেখে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাও, আল্লাহর দিকে তুমি আগিয়ে আগিয়ে যাও। তোমার চাওয়া যদি আল্লাহর দিকে হয়, তোমার লক্ষ্য যদি আল্লাহর দিকে হয়, আর সেই রাস্তায় যদি থাকো, ওই রাস্তায় যদি থাকো, মক্কা শরীফে যায়, হেঁটে হেঁটে মক্কা শরীফে যাওয়া যায়, সাইকেলে করে মক্কা শরীফে যাওয়া যায়, প্লেনে করে মক্কা শরীফে যাওয়া যায়, পানির জাহাজে মক্কা শরীফে যাওয়া যায়। ওই রকম দ্বারা আল্লাহ যদি লক্ষ্য থাকে আর আমরা যদি সবাই একসঙ্গে যাই, সবাই যাওয়া খাজা হুজুরের মতন যাওয়া হবে না, সবাই যাওয়া বড় পীর সাহেবের মতন হবে না, সবাই যাওয়া আবু বকর সিদ্দিকের মতন হবে না, সবাই যাওয়া ওমর ফারুকের মতন হবে না, সবাই যাওয়া উসমান গনির মতন হবে না, সবাই যাওয়া হযরত আলীর মতন হবে না। আমরা গুনাহগার মুসলমান, আমরা যদি যাই আর খুঁড়িয়ে খুঁড়িয়েও যদি যাই, আর কেউ যদি ঠেলে ঠেলেও নিয়ে যায়, রাস্তা যদি ঠিক থাকে, একদিন না একদিন আমরা সবাই আল্লাহ দরবারে হাজির হয়ে যাব। শুনছে? সবাই খাজা হুজুরের মতো ইবাদত করতে পারবে? জোরে বলে। আল্লাহ যেমন জান্নাতুল ফিরদাউস করেছে, ওরকম জান্নাতুল নাঈমও করেছে। যেমন জান্নাতুল নাঈম করেছে, ওরকম জান্নাতে আদানও করেছে। যেমন জান্নাতে আদান করেছে, ওরকম জান্নাতে রিজওয়ানও করেছে। যেমন জান্নাতে রিজওয়ান করেছে, জান্নাতুল ফিরদাউসও বানিয়েছে। জোরে বলেছে।
8টা জান্নাত। খাজা হুজুর একটা জান্নাতে থাকবে সবচেয়ে বড়, আমরা গুনাহগার সবচেয়ে ছোট জান্নাতে থাকবো। রাস্তা ঠিক রাখতে ভুলে গেলে হবে। কি বলেন? লক্ষ্য কি বলেন? যদি বলেন আল্লাহ, লক্ষ্য কি বলেন? ওই রাস্তায় থাকেন, আমার আল্লাহ আপনার দরজা বুলন্দ করে দেন। এবার আপনি যদি বলেন আল্লাহর কাছে যাব, আপনি যদি অবিশ্বাসী হয়ে যান কোনো ফায়দা আছে? আপনি যদি কাফের হয়ে যান কোনো ফায়দা আছে? আপনি যদি মুনাফিক হয়ে যান কোনো ফায়দা আছে? আল্লাহর কাছে যেতে গেলে, আল্লাহর কাছে যেতে গেলে আপনাকে কি করতে হবে বলেন? আল্লাহর দলে হয়ে যেতে হবে। হিজবুল্লাহ, হিজবুল শয়তানে গেলে হবে না। কোথায় যেতে হবে বলেন? হিজবুল্লাহ। হ্যাঁ, আমি আল্লাহকে সাক্ষী, আমি আলোচনা করতে বসেছিলাম অন্য, আর এখন বলছি অন্য। আমি আপনাদের বুঝিয়ে দিই, আপনাদের হাল দেখে আমার মনে বিচিদান বলছে যে এইটা বল। আমার আল্লাহ পাক আমাদের খাজা হুজুর আল্লাহর রাস্তায় ছিল না বলেন? আমার রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাহ সবচেয়ে প্রথম কাতারে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক, হুজুর আল্লাহর রাস্তায়। আমরা সবাই আল্লাহর রাস্তায়। আমরা সবাই কার রাস্তায় বলেন? কখন হব? যখন আমাদের চিন্তা থাকবে আল্লাহ লক্ষ্য রেখে আমরা আল্লাহর দিকে যাব, তখনই আমরা আল্লাহর রাস্তায় থাকতে পারব। তা আল্লাহর রাস্তায় সবচেয়ে কম, মানে ওর নিচয় হলেই কাফের, সবচেয়ে কম সেটা হচ্ছে মুমিন। কি বলেন? মুমিন। মুমিন কাকে বলে? ঈমান ওয়ালাকে মুমিন বলে। ঈমান ওয়ালাকে কি বলে বলে? আপনারা যদি আল্লাহর কাছে যেতে চান, যদি বলেন সবচেয়ে নিচু পাওয়ারের লোক হয়ে যাব, আপনাকে অন্তত ঈমান ওয়ালা হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হয় বলেন? আমি 3টা আলোচনা করে দিই। ঈমান ওয়ালাকে কি বলে বলেন? মুমিন। মুমিনের উপরের স্টেপ মুত্তাকি। মুত্তাকি কাকে বলে বলে? তাকওয়া করনে ওয়ালাকে মুত্তাকি বলে। তার উপরের স্টেপ মুখলিস। মুখলিস কাকে বলে? ইখলাস করনে ওয়ালাকে কি বলে বলে? মুখলিস। এই 3টে কোয়ালিটি। তার সর্বনিম্ন কোয়ালিটি কি? মুমিন। এখানে অনেক আল্লাহর শুকর মুমিন বসে আছেন। আমার আল্লাহ কোরআনে আবার বলছে, ওদের করে মুসলমান বলুনি, ওদের করে ঈমানওয়ালা বলুনি, ওদের করে ইসলামওয়ালা বলো। বলে ওরা ঈমান নিয়ে আসে না, ইসলাম নিয়ে আসে। শুনছেন আপনারা? এখানে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আমি কাউকে ছোট করছি না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এখানে আল্লাহ পাকের ওই কোরআনের আয়াত অনুযায়ী আমরা সবাই ঈমানওয়ালা নয়, ইসলামওয়ালা আছি। আমরা ইসলাম নিয়ে এসেছি, ঈমান এখন আমাদের ধারে কাছে আসতে পারে, এরকমও হতে পারে। আল্লাহ মাফ করেন। আল্লাহ যেন সবের অন্তরে ঈমান প্রবেশ করিয়ে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। ঈমানের মজবুতি দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আর যখন ওটা ভিতরে ঢুকে যাবে, আল্লাহ আমাদের ঈমান আমাদের ভিতরে ঢুকিয়ে আমাদের ঈমানের যেন আল্লাহ হিফাজত করে, সকলে আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহ আমাদের খোলা ছেড়ে দেয়, গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, জাহান্নামে যাব। আমাদের মুখে আর দাড়ি থাকবে না, আমাদের আর নামাজ থাকবে না, আমাদের রোজা থাকবে না, আমাদের আর হজ যাকাত থাকবে না, আমাদের আর কিচ্ছু থাকবে না। আমরা আমাদের কোরআন পড়াও থাকবে কিচ্ছু, আমরা গোমরাহ হয়ে যাব যদি আল্লাহ আমাদের খোলা ছেড়ে দেয়। খোদার কসম, যে কজনের মুখে দাড়ি আছে, আমার আল্লাহ তাদের ঘরে দাড়িতে জমিয়ে রেখেছে বলে তাদের মুখে দাড়ি আছে। যত লোক নামাজ পড়ে, আমার আল্লাহ তাদের নামাজে জমিয়ে রেখেছে বলে সে ফজর বেলায় নামাজ মসজিদে দৌড়চ্ছে, ফজরের নামাজ পড়ছে ঘুম থেকে উঠে। যদি আল্লাহ ছেড়ে দেয়, সে জীবনে আর নামাজ পড়তে পারবে। আল্লাহ যেন আমাদের ঈমান ঢুকিয়ে, ঈমান যেন আমাদের অন্তরে জমিয়ে দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রথম আলোচনা ঈমান। ঈমান কাকে বলে? মুসলমানরা চলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? হযরত ওমর ফারুক হুজুর থেকে বর্ণিত বড় হাদিস, আমি ছোট টুকরা বলে দিয়ে যাচ্ছি। হযরত ওমর ফারুক হুজুর থেকে বর্ণিত, বলে আমরা 1 তারিখে মসজিদে নববী শরীফে সবাই বসেছিলাম। হঠাৎ করে একজন মানুষ আমাদের ভিড়ের মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে বলল, শিয়া দাড়ি শিয়া চুল, আর সফেদ জামা পরেছে, সাদা জামা, কালো দাড়ি কালো চুলওয়ালা মানুষ একজন উঠে দাঁড়িয়ে পড়ে সাফা ছিঁড়তে মানুষকে সরাতে আগিয়ে এসে হাবিবুল্লাহ সামনে দু জানু হয়ে বসে পড়ল।
পড়ল, দুজানু হয়ে এই রকমের দুজানু হয়ে বসে পড়ল, হাঁটুটা রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিল, নিজের হাতটা রাসূলুল্লাহ রানের উপরে রাখলো, নিজের হাতটা রাসূলুল্লাহ রানের উপরে রেখে দিয়ে আর প্রশ্ন করতে আরম্ভ করে দেয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? হুজুর উত্তরে বললেন, ইসলাম ওয়াকে বলা হয় যে মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বিশ্বাস করে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাক্ষী দেবে, শাহাদাত দেবে, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, আর ইস্তেতাত রাখনে ওয়ালারা হজ করবে, তৌফিক ওয়ালারা যাকাত দেবে। হুজুর বললেন, হুজুর ওই সময় উত্তর দিবার সঙ্গে সঙ্গে ওই মানুষটা আবার প্রশ্ন করে, ঈমান কাকে বলে? হুজুর উত্তরে বললেন, ঈমান ওয়াকে বলা হয় যে জুবান দিয়ে বলবে, জুবান দিয়ে বলবে, কি বলবে? আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, আল্লাহকে রাখবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, সমস্ত মালাইকার উপরে বিশ্বাস রাখবে, সমস্ত নবীদের উপরে বিশ্বাস করবে, সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করবে, কিয়ামতের উপরে বিশ্বাস করবে, আর ভাগ্যের ভালো খারাপের উপরে বিশ্বাস রাখবে, ঈমান রাখবে। ঈমান ওয়ালা বলা হয়। ও নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের যদি ঈমান ওয়ালা হতে হয়, এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, দুই নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ফেরেশতারা মেয়েও নয়, ফেরেশতারা ছেলেও নয়, ফেরেশতা একটা আল্লাহর মাখলুক, ফেরেশতা নূরি মাখলুক। ও নবীর উম্মত উম্মতিরা, কিছু লোক ফেরেশতাদের করে মেয়ে বলে, কিছু লোক ফেরেশতাদের করে ছেলে বলে। যারা মেয়ে বলে তারাও কাফের হয়ে যাবে, ঈমান থেকে বেরিয়ে যাবে, আর যারা ছেলে বলে তারাও কাফের হয়ে যাবে। ফেরেশতা আল্লাহর একটা মাখলুক, আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুমের তাবেদারি করে, আল্লাহর হুকুমের গোলামি করে। ও নবীর উম্মত উম্মতিরা, তিন নম্বর হচ্ছে সমস্ত নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর উপর ঈমান আনতে হবে। যত কিতাব এসেছে, যত সহিফা এসেছে, চারটি বড় কিতাব, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে, কুরআন এসেছে, আর যত সহিফা এসেছে সমস্ত সহিফার উপর ঈমান আনতে হবে। আর মুসলমান, কিয়ামত আমরা দাঁড়াবো, কিয়ামতের ময়দানে যেতে হবে, কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। আর ভাগ্যে ভালো খারাপ, যখনই কিছু ভালো হয়ে গেল, আমার কপালে লেখা ছিল ভালো হয়ে গেল, যখনই খারাপ হয়ে গেল, লিখুনি লেখা ছিল এজন্য খারাপ হয়ে গেল, যখনই ভালো হয়ে গেল শুকর আদায় করতে হবে, যখনই খারাপ হয়ে গেল সবর করতে হবে। এইভাবে ঈমান এলো, এইভাবে নিয়তগুলো করে এইগুলো বিশ্বাস স্থাপন করতে হবে। যখন এরকম বিশ্বাস স্থাপন করবে, আমার আল্লাহ তোমাকে এমনি মানুষ থেকে, ইয়া আইয়ুহান নাস থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বানিয়ে দেবে, এমনি মানুষ থেকে আমার আল্লাহ মুমিন বানিয়ে দেবে। বুঝছেন? বোঝেন? আর এই তিনটের উপরে মুখ দিয়ে বলতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, কাজে দেখাতে হবে। আল্লাহ আছে, আছে বলে দেবো, আছে, হয়ে গেল। বিশ্বাস তোমার ভয় নেই কেন? তুমি আল্লাহর জন্য রাত্রেবেলায় কাঁদুনি কেন? আল্লাহর জন্য চোখ দিয়ে পানি বেরোয় না কেন? এটাকে খেয়াল রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। সমস্ত নবীদের উপর বিশ্বাস রাখতে হবে, আর সমস্ত যেটা বলে কিতাবকে বিশ্বাস করতে হবে। কিয়ামত হবে, তার মানে আমরা মরে যাওয়ার পর আবার তুলে দাঁড় করিয়ে বিচার হবে। জোরে বলেন, যদি এমনি ধরেন খুনের বিচার হচ্ছে, কালকে কোর্টে ডাক পড়েছে, ঘুম হবে কদিনের? ধরেন খুন, যাবজ্জীবন 12 বছরের জেল হবে। কত বছরের? কিয়ামত কি 12 বছরের জন্য হবে? কিয়ামতের সাজা কি 12 বছরের? অনন্তকালের। ঘুম হচ্ছে কি করে আমাদের? মাথায় ঢুকছে, বুঝতে পারছি না। হযরতে বাইজিদ বুস্তামি হুজুরের নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি হুজুর বলছে, রাত্রের ঘুম আর আল্লাহর ভয় কোনোদিন এক হতে পারে না, এর জোর নেই। তুমি রাত্রে ঘুমাবে আরামে, কোনো টেনশন নেই, ভসভস করে ঘুমাবে, আবার মুখ দিয়ে বলবে আল্লাহকে ভয় করি, মিথ্যে কথা। যার দিলে আল্লাহর ভয় আছে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। বলেন, কালকে রাত্রে যদি ফাঁসি দিয়ে দেওয়া হবে, কালকে ফাইসাল্লা হবে, হয় ফাঁসি হবে, সবাই কাছে ফাঁসি হয়ে যাবে, বলে না ফাঁসি হবে, যাবজ্জীবন জেল হবে, কি হবে, এই টেনশন। আর রাত্রেবেলায় আরামে ঘুমোতে আমরা জানিনি জাহান্নাম হবে কি জান্নাত হবে, জানেন আপনারা? কেউ জানো তোমরা? কেউ জানেন আপনারা? জওয়ান, রক্তের গরমে যারা জোরে জোরে কথা বলো, মারামারি কাটাকাটি করো, বলো জানো জাহান্নাম না জান্নাত আছে? তাহলে বলে ঘুমোচ্ছি কি করে? আমরা কিয়ামত বলি, অন্তরে সেই বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে আমাদের চলাফেরা এরকম হতো না, ভালো হয়ে যেত।
যত আল্লাহর হুকুম মানবেন আমার আল্লাহ আপনার দরজা তত বুলন্দ করে দেবে। একবার জোরে বলুন আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। তা আল্লাহকে যদি সত্যিকারের বিশ্বাস করি আমরা, তাহলে আল্লাহর ডাকে সাড়া দেবো না? দেবো। হাইয়া আলাস সালাহ মানে কি? এসো, কে ডাকছে? আল্লাহ ডাকছে। তুমি বলো, যদি পুলিশ ডাকে এই থানায় দেখা কর, সে পাগলের মতন পুলিশের কাছে ছুটবে না? ছুটবে। ও ওই পুলিশের ভয় তোমার দিনে খুব আছে, তাতে ছুটে চলে যাচ্ছে, আল্লাহর ভয় নেই। তার মানে আমরা বিশ্বাসই করতে পারছি না আল্লাহকে ঠিকভাবে। আল্লাহ মাফ করেন। আল্লাহ কি বললেন কোরআনে? বলে ওদের করে বলো ওরা ঈমান নিয়ে আসেন, ইসলাম নিয়ে এসেছে। আমরা ইসলামের মানুষ, মুসলমান বলছি। মুমিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিন হতে হয়। কি করে মুমিন হয়? মেহনত মুজাহাদা করতে হবে। হ্যাঁ বাবা সাহেব বলছেন একটু আগে আগে আসেন তো। আমি লোক তো কাউকে দেখতে পেয়েছি নিজে বসবে, একটু আগে আগে যদি আল্লাহ রাসূল। এই তুমি এসো, এই কচিটা তোমাকে বলছি। এই মানুষটা যখন বসতে গেল, কচিটা বললো যে কোথা বসবেন, এখানে জায়গা নেই। বলছি শোনো, শিক্ষাই এগুলো শিক্ষা। আমি খেয়াল রাখবো না আমি আমার মজলিসে যারা কি করছে না করছে। তুমিও শোনো, আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যদি একে অপরকে একটু বসার মজলিস সময়ে একটু সরে গিয়ে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেব। তুমি একটু সরে যদি কাউকে বসার জায়গা করে দাও, আমার আল্লাহ বলছে, তোমাকে বলছে কি নাম তোমার? রোহান। রোহান মোল্লাকে আমার আল্লাহ বলে, রোহান মোল্লা আমি তোমাকে জান্নাতে বসার জায়গা করে দেব। বুঝতে পারছো? আমার আল্লাহ কথা বলে, আমার আল্লাহ কথা বলে, আমার আল্লাহ জানে। আল্লাহ সব। এখানে যদি এখানে 500 জন থাকে, হ্যাঁ আমার আল্লাহ এখানে 501 হিসাবে উপস্থিত আছে আছে আছে। আল্লাহ কোরআনে বলে তোমরা গোপনে সলা পরামর্শ করার লেগে আমরা সব কি করি? গোপনে গোপনে কথা বলিনি? হ্যাঁ, কার বিরুদ্ধে কথা বলছি, কার বিরুদ্ধে, হ্যাঁ ঘরের ভিতরে দরজা লেগে মিটিং করছি যে ওকে কিভাবে ক্ষতি করা যায়, ওর কি করে অত বড় বড় কথা বলেছে, ওর কি করে শায়েস্তা করা যায়। আল্লাহ বলছে শোনো, তোমরা যে 5 জন গোপনে আলোচনা করছো, তোমাদের আলোচনার মধ্যে 6 জন হিসাবে আমি আল্লাহ তোমার সাথে আছি। তার মানে বুঝে শুনে কথা বলো, আমি আল্লাহ আছি ওখানে। যদি 6 জন বলো 7 জন হিসাবে আল্লাহ, 7 জন বললে 8 জন হিসাবে আল্লাহ। 500 জন যদি হয় এখানে 501 হিসাবে কমাও কমাও, কমাতে 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 তুমি যদি একা রয়ে যাও, তোমার সাথে দ্বিতীয় জন হিসাবে আমার আল্লাহ আছে। হ্যাঁ, ঘরের ভিতরে কি করো? মোবাইলে কি দেখছো? যখন দরজা বন্ধ করে দিয়েছো, কেউ নেই, কি করছো? আমার আল্লাহ সব জানে। হ্যাঁ, জুনায়েদ এত বড় গুনাহগার, বড় বড় কথা বলছি তো, আমি নিজে বড় বড় কথা বলছি। এখানে যদি আমার আল্লাহ, আর আমি যখনই এরকম ভাবে দেখাই সব জায়গায়, বেশিরভাগ জায়গায় আমার মনের মধ্যে হয় যে আল্লাহ দেখতে দেবে না। যদি আমার গুনাহ আল্লাহ দেখতে দেয় এখানে স্ক্রিনে করে, তুমি আমার কলার ধরে ঘাট ধরে এখান থেকে বের করে দেবে, বেরো এখান থেকে। জলসা করতে এসেছিস তুই? আমি এত বড় গুনাহগার, নিকৃষ্ট জঘন্য খারাপ। আমরা সবাই গুনাহগার, আমরা গুনাহগার। খোদার কসম আমাদের গুনাহ অত বড় নয়, আমার আল্লাহ যত বড়। একবার জোরে বলুন। আমাদের গুনার অত ক্ষমতা নেই, আল্লাহর রহমতের এত ক্ষমতা আছে। আমাদের যত বড়ই গুনাহ হোক, খোদার কসম আমাদের গুনার থেকে আল্লাহর রহমত আরো অনেক বড়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো, করার মতন করো, আমার আল্লাহ তোমার জীবনে গুনাহ maaf করে দেবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলে ক্ষমা চাও আমার কাছে, maaf চাও, আস্তাগফিরুল্লাহ, maaf চাও, ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুর, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে maaf করনে वाला, গফুরুর রহিম। একবার maaf করনে वाला, দাতা, দয়াময়, দয়া করনে वाला। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তওবা করে নাও, তওবা করো আর নামাজ কাজা করো। কি করতে এসেছো? বিরিয়ানি খেতে, হই হই করতে এসে জড়া হয়ে গেছো? খোদার কসম একজন 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 করে বাচ্চা থেকে মুরব্বী, বেটা ছেলে, মেয়ে ছেলে, কেউ নিজের ইচ্ছায় আসেনি, আল্লাহ নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে বলে? কি করতে এসেছে? নিয়ে এসেছে। কি করে বস, কি করতে বসি? আল্লাহ আমাদের করে শিখাতে বসে, শিখাচ্ছে। শেখো, শোনো, ভালো হও। হ্যাঁ, আল্লাহ আবার কোরআনে বলছে তোদের লেগে আমি তোদের চোখ জুড়ানো যে কি নিয়ামত রেখে দিয়েছি তোদের জ্ঞানের বাইরে। আল্লাহ বলছে যে জান্নাতে কি নিয়ামত রেখে দিয়েছি তোদের জ্ঞানের, জোরে বলে,
জ্ঞানের বাইরে। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আমাদের মুমিন হতে হবে, যেটা মুখ দিয়ে বলবো ওটা কাজেও দেখাতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে। নামাজ বলবো, মনের মধ্যে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, নামাজ পড়তে হবে। রোজা বলবো, রোজা মানি। আমি যদি বলি রোজা মানেন আপনারা, সবাই বলবো হ্যাঁ মানি। শুধু মানলে হবে না, রোজা রাখতে হবে। শুধু নামাজ বললে হবে না, নামাজ পড়তে হবে। দাড়ি বললে হবে না, দাড়ি রাখতে হবে। যাকাত বললে হবে না, যাকাত দিতে হবে। রাসূলুল্লাহর মহব্বত বললে হবে না, রাসূলের মহব্বত করে হুজুরের আখলাক অনুযায়ী, হুজুরের সিরাত অনুযায়ী, হুজুরের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। এইরকম করে একে 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 আল্লাহর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব হুকুমগুলো মেনে নিতে হবে। আল্লাহ রাসূলের হুকুমগুলো মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের হুকুম মানো, আল্লাহ রাসূলের হুকুম মানতে হবে। মানতে হবে, জীবনে দেখাতে হবে, কাজে পরিণত করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখতে যাও, তখন তুমি কি হয়ে যাবে? তুমি এমনি মানুষ থেকে মুমিন হয়ে যাবে। আর উলামায়ে হযরতরা বসে আছে, কুরআনের পাতায় পাতায় বারবার বলেছে জান্নাত কারা যাবে। আমার আল্লাহ বলছে মুমিনদের লাগি আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। কি করেছে বলেন? মুমিনদের লাগি, শুধু ঈমানওয়ালা হয়ে যাও আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ও গৌস কুতুব আব্দাল তাবকায়ে মালামাতিয়ার ফকির আবেদ জাহেদ মুত্তাকি অনেক দূরের কথা। তুমি শুধু মুমিন হও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। লক্ষ্য কি? আল্লাহ রাস্তা। আমরা আল্লাহর দিকে যাচ্ছি, কি হয়ে যাব? হ্যাঁ, মুমিন হয়ে যাব। কি হয়ে যাব বলে? মুমিন। মুমিন হয়ে গেলে এখন যারা নামাজি আছেন, বসে আছেন, আমার কথা হলে ইনি সাক্ষী দিয়ে বলবে, দেখবেন আপনারা বুঝতে পেরে যাবেন। যারা নামাজি আছেন, সারা জীবন 70 বছর ধরে নামাজ পড়েছে, এই ফজরের যে নামাজটা এসছে, এই নামাজটা অনিচ্ছাকৃত আলাদা। ইচ্ছা করে জেগে জেগে ইচ্ছা করে যদি নামাজটা কাজা করে দেয়, 70 বছরের ওই নামাজিকে আমার আল্লাহ ফাসিক বলে দেবে। কি হয়ে যায়? ফাসিক হবে না? ইচ্ছা করে নামাজ কাজা করলে কি হয় বলেন? ফাসিক। তাহলে মেহনত কি কমানো যাবে? যতক্ষণ না মওত হচ্ছে তোমার ছুটি হচ্ছে না। কি বলে? একদিন শখ করে গান শোনা যাবে? আজকে একটু শখ করে একটু গান শুনেলি হবে না? শুনলে তুই ফাসিক হয়ে যাবে। তোমার মেহনত কম নেই। তাহলে মুমিন হয়ে গেলে এবার কি করতে হবে? তোমাকে মেহনত বাড়াতে হবে। মুমিন হয়ে যাওয়ার পর কি করতে হবে বলেন? যদি মেহনত না বাড়াও, শয়তান, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন, খোলা দুশমন। আল্লাহ একদম পরিচয় করে দুশমন এটা। আর আল্লাহ বলছে বন্ধুকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আমাদের বন্ধু বলে দিয়েছে। হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাও হুজুরের একটা অনুসরণ করো, আর শয়তানের ধারে কাছে যেও না। শয়তানকে আল্লাহ শিখাচ্ছে কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ জি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ আমাকে পানাহ চাও, যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পানাহ দেন, শয়তান থেকে আমাদেরকে পানাহ দেন। আল্লাহ বলছে আমাকে দোয়া চাও শয়তানের কাছ থেকে। আর আল্লাহ বলছে হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাও রাসূলুল্লাহর ইত্তেবা করবে, রাসূলের গোলামি করবে, যাও রাসূলের দিকে যাও, রাসূলের কাছে যাও। এখানে আল্লাহ রাসূলের কাছে পাঠাচ্ছে, আর এখানে শয়তানের কাছ থেকে বাঁচার রাস্তা দিচ্ছে। একবার জোরে বলে বন্ধুকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুশমনকে শয়তান। আমরা রাস্তায় আছি, আল্লাহ রাস্তায়। তাহলে এই আল্লাহ, যখন আপনি দিল্লি বোম্বাই যান না, আপনারা ট্রেনে করে গিয়েছেন কোনোদিন দিল্লি বোম্বাই? কেউ যাওনি দিল্লি বোম্বাই ট্রেনে করে? কিছু লোক আছে, আমি আল্লাহকে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি বহু দেশে সফর করেছি, পৃথিবীর বহু দেশে সফর করি। আমার যদি জিজ্ঞাসা করে আপনার ভালো লাগে কোনটা, দুনিয়ার কোন জিনিসটা, আমি বলি আমার সফর করা ভালো লাগে। আমি সফর করি বহু দেশে দেশে, কোথা জঙ্গল ফঙ্গল হেন তেন ঘুরে
একটা জঙ্গলে ঢুকেছি, দেখি বাঘ ডাকছে, জানেন তো। আমি ছিলাম, আমার ভাই একটা ছিল, মানে আলাদা আলাদা বেড দিয়েছিল। আমি রাত্রে বললাম না, এখানে সাহস ফাহস দেখানো যাবে না। আমি বললাম ভাইকে সরে চলো, আমি তোমার পাশে শোবো, বলে বেড ছেড়ে দিয়ে ওই পাশে। বহু জায়গায় সফরে কি হয়, ভয় লাগে না, লাগে না বলে? সফরে ভয় লাগে না, লাগে না? হ্যাঁ, চোর ও চাক্কার ভয় আছে না নেই? ডাকাতের ভয় আছে না নেই? ছিনতাইবাজিদের ভয় আছে না নেই বলে? ওই রকম যারা আল্লাহ রাস্তার সফরেও মোমেন হয়ে গেল, তোমার ভয়। আমি জুনায়েদ সিদ্দিকীর ভয় থাকবে না? একটা পুলিশ যদি সফর করে তার ভয় নেই? একটা এমএলএ যদি সফর করে, তার একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সফর করছে, তার ভয় নেই? কোথা থেকে মিসাইল এসে ছেড়ে দেবে নাকি? আসমানে যাচ্ছে তাও ভয় করছে, এইখানে চেক হচ্ছে, ওখানে চেক হচ্ছে, রাডারে সব দেখছে যে কোথায় কি আছে না আছে। আপনি যেমনই হোক, আপনার ভয় আছে না নেই বলেন? ওই রকম দ্বারা আল্লাহ রাস্তায় সফর করলে মোমেন হয়ে গেল, আপনার ভয় থাকবে। কার কার কিসের ভয়? শয়তানের, দুশমনকে। আপনার মেহনত কমালে হবে না, আপনাকে সবসময় চকন্না থাকতে হবে। আপনাকে বলেন কি থাকতে হবে? চৌকান্না থাকতে হবে। আপনাকে সবসময় হালুচালু হয়ে স্মার্টনেস থাকতে হবে। যে আল্লাহ কোরআনে বলছে মানুষ, শয়তান মানুষের ক্ষতি করতে পারে না। প্রথম স্টেপ মানুষ গুনাহ করে, তারপরে শয়তান ওটাকে পুরো চলে। প্রথম স্টেপ কে বলে? মানুষ দাঁড়িয়ে আছে, তারপরে ওটার উপরে শয়তান ওটাই কাজ করে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা মোমেন হয়ে যদি আল্লাহ রাস্তায় থাকি, আমাদের মোমেন হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, একবার রোজা রাখছি, হয়ে গেল না, কি হবে না? এই শয়তান গুমরাহ করে দেবে। শয়তান কি করে বলেন? গুমরাহ করে। তোমাকে মেহনত করে কি মোমেন থেকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে বলেন? মোমেন থেকে কি হতে হবে বলেন? মুত্তাকি। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে গেলেন, মোমেন থেকে কি করে মুত্তাকি হবে? মুত্তাকি হতে গেলে আপনাকে তাকওয়া করতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বেঁচে বেঁচে চলাকে বলে। হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করা হলো, ওমর ফারুক, তাকওয়া কাকে বলে? ওমর ফারুক, তাকওয়া কাকে বলে? হযরত ওমর ফারুক হুজুর বলছেন যে তুমি কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত গাছের রাস্তা, আর চতুর্দিকে দুদিকে কাঁটাযুক্ত গাছ আছে, আর মাঝখানে একটা সরু রাস্তা, আর তোমাকে ঢিলে ঢালা একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে, তুমি কেমন করে ওই রাস্তা পার করবে? সাহাবা বলে, আমি আমার জামাটাকে ভালো করে সেমটে আর আস্তে আস্তে ধরে নেবো জামাটা, ভালো করে সেমটে ধরে আস্তে 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 দেখে 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 পার হয়ে যাব রাস্তাটা। হযরত ওমর ফারুক বলে, এরই নাম হচ্ছে তাকওয়া। আপনি হচ্ছে রাস্তা, আপনি রাস্তা আল্লাহ রাস্তায় যাচ্ছে, আপনাকে বেছে বেছে চলতে হবে, বেছে বেছে চলতে হবে। হযরতে ওমর ফারুক হুজুর বলছেন বেছে বেছে চলতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা বলে গেছেন, আল্লাহর ওলিরা বলে গেছেন, তোমার জিসমের মধ্যে 7টা জিনিস আছে, ওই 7টা জিনিসের আলাদা আলাদা করে তাকওয়া করতে হবে। 7টা জিনিস আছে, আর গুনে নেন 7টা জিনিস কি কি? 1 নম্বর হচ্ছে চোখ, 2 নম্বর হচ্ছে কান, 3 নম্বর হচ্ছে জুবান, 4 নম্বর হচ্ছে দিল, 5 নম্বর হচ্ছে পেট, 6 নম্বর হচ্ছে হাত, আর 7 নম্বর হচ্ছে পা। এই 7টা জিনিসের তাকওয়া করতে হবে। চোখের তাকওয়া করতে হবে, খারাপ থেকে চোখকে বাঁচাতে হবে, ভালোগুলো চোখকে দেখতে হবে। চোখের তাকওয়া করতে হবে, ভালো খারাপ শোনা বন্ধ করতে হবে, ভালো শুনতে হবে, খারাপ বলা বন্ধ করতে হবে, ভালো বলতে হবে, খারাপ খাওয়া বন্ধ করতে হবে, ভালো খেতে হবে, খারাপ জায়গায় যাওয়া বন্ধ করতে হবে, ভালো জায়গায় যেতে হবে, হাত দিয়ে খারাপ কাজ করা বন্ধ করতে হবে, ভালো কাজ করতে হবে। যখন তোমার চোখ তাকওয়া করবে, যখন তোমার কান তাকওয়া করবে, যখন তোমার জুবান তাকওয়া করবে, যখন তোমার দিল তাকওয়া করবে, যখন তোমার পেট তাকওয়া করবে, তোমার যখন হাত তাকওয়া করবে, যখন তোমার পা তাকওয়া করবে, আমার আল্লাহ তোমাকে সাহেবে তাকওয়া করে দেবে। আর সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলা হয়। আর মুত্তাকিদের ব্যাপারে সূরা যুখরুফে আমার আল্লাহ বলে দিয়েছে যে মুত্তাকিরা কারা। মুত্তাকিদের করে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে ওয়ালা আযাবে আমার আল্লাহ পাক জান্নাত দেবে। শুধু মুত্তাকিরা, মুত্তাকি আর মুত্তাকির আজওয়াজ করে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। চোখের তাকওয়া কি যত রকমের আল্লাহ বলছে কোরআনে যে তোমরা চোখ দিয়ে কি দেখছো? আমি জুনায়েদ হুজুর ওয়াজ করছি, এখন ওখানে কেউ আছে না আছে, এখানে কি ফুটো আছে, এখানে ফুটো আছে, এই আমি হেঁটে হেঁটে এলাম, রাস্তা দিয়ে এলাম, তোমরা ধরতে পারলে আমি কি দেখলাম না? কেউ ধরতে পারবে? আল্লাহ বলছে জুনায়েদ আমি জানি তুই কি দেখলি।
চোখে হেফাজত করতে হবে। একটা খারাপ জিনিস দেখলেন, চোখটা নাবিয়ে নিলেন। এখন তো আগে আমি এটা আমি চিন্তা ভাবনা করে দেখি, আগে এরকম বেপরদা ঘুরতো, এত বেপরদা সব জিনিস ছিল। হ্যাঁ, মোবাইলে দেখেন না, টিপলেই খারাপ বেরোচ্ছে। আমারও মোবাইল আছে, আমি তাহলে কাজগাব হয়ে যাবে, মিথ্যুক হয়ে যাবে, আল্লাহ আমাকে ছাড়বে না। আমারও বড় মোবাইল, এই যেমন বড় মোবাইল আছে, আমারও বড় মোবাইল আছে। এখন বলেন জুনায়েদের মোবাইলে কি গান বেরোবে না? কথা বলে, হুজুরের মোবাইল বলে গান বেরোবে না? হুজুরের মোবাইল বলে বই বেরোবে না? হুজুরের মোবাইল বলে ন্যাংটা ন্যাংটা ছবি বেরোবে না? আরে কথা বলে না কেন? তোমার হাতে মোবাইল, তোমার হাতে মোবাইল, তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, তোমার হাতে সাহস হবে না খারাপ জিনিস। মাথায় ঢুকছে কি বলছে? আর আল্লাহর ভয় যদি না থাকে, তুমি সব দেখবে। তোমার চোখ, এই চোখ তো তুমি ভালোও দেখতে পারো, আবার খারাপ। তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, তুমি যখনই খারাপ দেখবে চোখটা নাবিয়ে নেবে। খোদার কসম, আর আল্লাহ ফেরেশতাদের বলবে, দেখো এই বান্দা আমার লেগে চোখ সরিয়ে দিয়েছে। ওর ক্ষমতা, ওর অ্যাবিলিটিতে ছিল, ওর ক্ষমতার মধ্যে ছিল, ও খারাপ দেখতে পেত, কিন্তু আমি আল্লাহ আমার লেগে সরিয়ে, আমার আল্লাহ তাকে কি করবে? তার জন্য জাহান্নাম থেকে সরিয়ে জান্নাত দিয়ে দেবে। তুমি যত বেঁচে বেঁচে চলবে, আমার আল্লাহ তোমাকে আখিরাতে কিয়ামত, কবর, পুলসিরাত, মিজান, নারীপাল্লা, আরশের ছায়া, কত রকমের মঞ্জিল আছে। তুমি দুনিয়ায় যত বেঁচে বেঁচে চলবে, আমার আল্লাহ তোমাকে আখিরাতের প্রতিটা মঞ্জিলে বেচিয়ে বেচিয়ে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। কথায় ঢুকছে? বুঝতে পারছেন? কিছু বলছেন? বুঝতে পারছেন আপনারা? তাহলে কি হয়ে গেল? আমি শেষ করে দেবো। আর 12টা পার হয়ে গেছে। চাঁদাপত্র করতে করতে দেখবেন একটা পার হয়ে যাচ্ছে। আমার দেরি হয়ে যায়, আমি এমনিতে কম করবো মনে করি, বেশি হয়ে যায়। শোনেন, মুত্তাকি হয়ে গেল। কি হয়ে গেল বলেন? বেছে বেছে চলতে হবে। আমি একটু দিলের তাকওয়া এটা বলে দিই। দিলের তাকওয়া, দিলের কি করে তাকওয়া করব? আমরা হাসাদ কি করি বলেন? হিংসা করি, হিংসা। কারো বাড়ি দেখলে আমাদের কলজে ফেটে যায়, কারো নতুন গাড়ি দেখলে আমাদের কলজে ফেটে যায়, ভালো খাওয়া দেখলে কলজে ফেটে যায়, ভালো মোবাইল দেখলে হিংসা করি। হ্যাঁ, হিংসা থেকে দিল পাক করো। হিংসার কোনো ওষুধ নেই, হিংসার কোনো ওষুধ নেই। হ্যাঁ হ্যাঁ, আমিন সাজে হাসিদিন যা হাসাদ। আমার আল্লাহ বলছে যে হাসাদ, যদি হিংসা থেকে আল্লাহকে তো পানা চাও, তোমার মনে যদি হিংসা হয় কারো প্রতি, পানা চাইবে কার কাছ থেকে বলেন? আল্লাহ। আল্লাহকে, আল্লাহ আমি হিংসা থেকে বাঁচতে পারছি না, আমি হিংসা করছি কেন? আল্লাহ, আল্লাহ ওর বাড়ি হয়েছে, আমার কলিজা ফেটে যাচ্ছে কেন? আল্লাহ, আল্লাহ আপনি হিংসা থেকে বাঁচান। আল্লাহ আপনি আমাকে হিংসা থেকে বাঁচান, অহংকার থেকে বাঁচান। অহংকার, হিংসা, তাকাব্বুরি, ফকর, এই দিলকে পাক রাখবেন বলেন। আর প্রতিটা মানুষের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করবে না, ভালো চিন্তা ভাবনা, কারো প্রতি হিংসা রাখবে না, বিদ্বেষ রাখবে না, কাউকে খারাপ ভাববে না। এই দিলকে পাক রাখেন বলেন ইনশাআল্লাহ। দিলকে পাক রাখেন, দিলের তাকওয়া করেন। হয়ে গেল? বুঝতে পারলেন? পা দিয়ে জেনা করতে যাবেন না, মদ খেতে যাবেন না, গান শুনতে যাবেন না, ফাংশনে যাবেন না, পা দিয়ে মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন। আমি বেশি লম্বা চড়া করলে, আমি শুধু মুত্তাকির উপর আমার 2 ঘন্টা রওয়াজ, 2 ঘন্টা। মোমেনের উপরে 2 ঘন্টা রওয়াজ আছে। আমি অহংকার করে আল্লাহ শুকর আদায় করে হয়ে গেল। তাহলে মোমেন হয়ে গেলেন, মুত্তাকি হয়ে গেলেন। মোমেন কাকে বলে? ঈমানওয়ালাকে মোমেন বলে। মুত্তাকি কাকে বলে? তাকওয়াওয়ালাকে মুত্তাকি বলে। যদি আপনি বেঁচে বেঁচে চলেন, মুত্তাকি হবেন। আর ঈমান যদি বিশ্বাস করে সেই অনুযায়ী কাজ করেন, মোমেন হবেন। মোমেন হওয়ারও প্রসেস আছে, মুত্তাকি হওয়ারও প্রসেস আছে, মানে আপনার নিজের মেহনত আছে। মুখলেস হওয়ার কিন্তু কোনো প্রসেস। মোমেন ঈমানওয়ালাকে বলে, তার লেগে মেহনত করতে হবে, আছে না নেই? ইবাদত আমল আছে না নেই? মুত্তাকি তাকওয়াওয়ালাকে বলে, তার লেগেও মেহনত করতে হবে, কাজ আছে। কিন্তু ইখলাসের লেগে কোনো ইবাদত নেই। ইখলাসওয়ালাকে কি বলে বলেন? মুখলেস। কি বলে বলেন? মুখলেস। মুখলেস হচ্ছে ইবতিদা, ইন্তেহা মুখলাস। আল্লাহ কোরআনে বলছেন, শয়তান আল্লাহকে বলল, আল্লাহ আপনার কোন বান্দাকে ছাড়বো না। আল্লাহ বলে, তোর এত বড় শাস্তি, কোন বান্দাকে ছাড়বো না? তখন শয়তান নিজের কথাকে উইথড্র করে বলে, আল্লাহ যারা মুখলাস হবে, মুখলেস না, মুখলাস বান্দা যারা হবে, আল্লাহ আমি তাদের ধারে কাছে যেতে পারবো না। দেখেন, ঈমানওয়ালা
তোমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, ধ্যান করতে হবে। তাকওয়ালা নিজেকে প্রোটেক্ট করতে হবে। মুখলেস হলেও নিজেকে প্রোটেক্ট করতে হবে। কার কাছ থেকে? সফর, এই যে সফরে আছে বললাম নি, শয়তানের দুশমন, শয়তানের কাছে নিজেকে প্রোটেক্ট রাখতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। মুত্তাকি হলে মেহনত মুজাহাদা করতে হবে, মুখলেস হলেও মেহনত মুজাহাদা। যখন মুখলেস হয়ে মেহনত মুজাহাদা করে করে যখন মুখ লাশ হয়ে যাবে, খোদার কসম শয়তান তোমার ধারে কাছে যেতে পারবে না। আমার আল্লাহ নিজে তোমার হিফাজত করবে। তোমার প্রোটেক্ট কে করে বলেন? আল্লাহ। আর মুখলাস হতে, মুখলাসের ইবতিদা কি? মুখলেস। মুখলেস কাকে বলে? ইখলাস ওয়ালাকে মুখলেস। ইখলাসটা কি? ইখলাসটা হচ্ছে একটা নিয়ত। কি বলেন? নিয়ত। ইখলাস হচ্ছে একটা কাইফিয়াত, একটা হাল, একটা দিলের ভিতরে যাররা পরিমাণ একটা হাল। বললাম চলো জলসা শুনতে যাবে, জিজ্ঞাসা করলাম, আপনারা বললেন না, সব একে অপরকে বলে চলো জলসা। এই যে জলসা শুনতে যাবো, যে বললো যাবো, সে যাওয়ার বলার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা কাইফিয়াত, সে মনের মধ্যে চিন্তা করলো যে বিরিয়ানি খাবো, গজল শুনবো, জুনায়েদ হুজুর এসছে, মফিজুল্লাহ হুজুর এসছে, অমুক হুজুর এসছে, তমুক হুজুর এসছে। ওর মধ্যে নানা রকম চিন্তা হয়েছে, হয়েছে না হয় না বলেন আপনাদের মনের মধ্যে? কিন্তু ওর মধ্যে কিছু লোকের চিন্তা হয়েছে যে আমি আল্লাহকে খুশি করতে যাব। যা দিলে আল্লাহর খুশির জন্য এলো, খালেসাতান ইখলাসের সাথে মুখলেস হয়ে আল্লাহর জন্য এলো। খোদার কসম তার আশা আমার আল্লাহ সব ব্যয় থেকে বড় আশা করে দিল। তার বসা সব ব্যয় থেকে বড় বসা করে দিল। আর সে যতক্ষণ বসে আছে আমার আল্লাহ তাকে ততক্ষণ সব দিল। দেখেন, মুমিন আর মুত্তাকি নিয়ত করলে ইবাদত হয়, মুখলেসের প্রতিটা কাজ ইবাদত। সে যদি বাথরুমে যে পায়খানা পেশাব করে সেটাও ইবাদত। কাদের? কার কার? মুখলেসের। কেমন করে? উদাহরণ কেমন করে? যে হুজুর এটা কি করে হয়? আমি নিয়ত করব নি, নামাজ নিয়ত করব, ইবাদত হবে? নিয়ত করব ইবাদত কেমন করে? দেখেন, ধরেন আপনাকে আলু ছিলতে দেয়া হলো, কি দেয়া হলো? কিংবা পেঁয়াজ কাটতে দেয়া হলো, পেঁয়াজ কাটে না, পেঁয়াজ কাটে। এখন আপনি যদি পেঁয়াজ কোনোদিন না কাটেন, আপনি পেঁয়াজটাকে দেখবেন, আস্তে করে খোলা ছাড়াবেন, খোলা ছাড়িয়ে ছুরি যদি দেওয়া হয় একটা করে এমন করে আস্তে আস্তে ধ্যান দিয়ে অন্যদিকে নজর দেবে না, পুরা ধ্যান লেগে একটা একটা করে কাটবে। আর যারা এক্সপার্ট, যারা পেঁয়াজ কাটা এক্সপার্ট আছে, ওই এক্সপার্টদের ঘরে যদি পেঁয়াজ দিয়ে দেওয়া হয়, সে কথা কি রে কেমন আছিস কথা বলতে বলতে, দেখো এর ধ্যান অন্য জায়গায়, কিন্তু কাজ এর বরাবর মূল কি কাজ? পেঁয়াজ কাটা। যেদিকেই খেয়াল করুক, যাই করুক, এর পেঁয়াজ কাটা হচ্ছে না, হয় না বলেন? ওই রকম দ্বারা যারা মুমিন মুত্তাকি তারা যখন ধ্যান লাগায় তখন ইবাদত হয়, ধ্যান থেকে সরে গেলে আর ইবাদত হয় না। কিন্তু মুখলেস ধ্যান করলেও ইবাদত হয়, না করলেও ইবাদত হয়। মুখলেস, আমি যদি মুমিন মুত্তাকি হয়, আমি যখন মসজিদে যাব, সে কোনটা দিয়ে যাব? হ্যাঁ, আমি আস্তে করে চিন্তা ভাবনা করে ডান পা তুলবো, তারপরে তাহলে ডান পা ঢুকাবার সব, তারপরে বাঁ পা ঢুকাবার সব। কিন্তু মুখলেস চিন্তা করলেও ডান পা ঢুকাবে, না চিন্তা করলেও ডান পাই ঢুকাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? যেমন জুতো আমরা পরি, আমরা যদি চিন্তা ভাবনা করি ডান পায়ে জুতো পরবো, তারপরে বাঁ পায়ে জুতো, সুন্নত। কিন্তু মুখলেসকে চিন্তা করে দেখতে যাও, মুখলেস চিন্তা করলেও ডান পায়ে জুতো পরবে, তারপরে বাঁ পায়ে, আর না হলে এমনিতেও ডান পায়ে জুতো পরবে, তারপরে বাঁ পায়ে। মুখলেসের প্রতিটা কাজ ইবাদত হয়ে যাবে। এই মুখলেসি ইখলাস পয়দা হবে কি করে? আমার আল্লাহ বলছে, সিদক ইখলাস যদি হাসিল করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন। কি বলেছে বলেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিনের মজলিসে বসো, তোমাদের সিদক ইখলাস হাসিল হয়ে যাবে। তার মানে সাদিকিন আল্লাহর ওলিদের সোহবতে বসো, তোমরা মুখলেস হয়ে যাবে। কে বলছে? আল্লাহর ওলিদের সাথে সোহবতে বসতে কে বলছে বলেন? আমার কথা, আমার বাপের কথা, দাদা পীরের কথা, কার কথা বলেন? আল্লাহর কথা। যে আল্লাহ নেক বান্দাদের সোহবত হাসিল করো। সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, হ্যাঁ, সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছে, আল্লাহ আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায়, দোয়া। হ্যাঁ,
দোয়া চেয়েছি, উম্মুল কুরআন বলা হয় সূরা ফাতিহাকে, অনেক নাম আছে। হ্যাঁ, কুরআন আমার আল্লাহ ওখানে ওখানে কুরআনের মধ্যে যে রকম যত রকমের আয়াত আছে ওর মধ্যে সব রকমের আয়াত আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আল্লাহর কাছে ওখানে আল্লাহ ভয়ও খাইয়েছে, আমার আল্লাহ কিয়ামতের কথা বলেছে, হুকুমও দিয়েছে, সব রকম খুশখবরিও দিয়েছে, সব দিয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, রহমানুর রহিম, ওখানে খুশখবরি আমার আল্লাহ রহমানুর রহিম, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে যে তোমরা দোয়া চাও, আল্লাহ শিখাচ্ছে কি দোয়া চাও, যে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালনা করেন। তারপরে আল্লাহ বলছে যে কোন রাস্তা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে আপনার রাজাই রাস্তায় যারা চলে দুনিয়া থেকে বিদায়, যারা চলেছে তাদের রাস্তা, মানে আল্লাহর ওলিদের রাস্তায় আমাদের পরিচালনা করেন, একবার জোরে বলুন।